ভোট কোনো কারচুপি করতে না পারে, অধিকার হরণ করতে না পারে। ভাইরা আমার, এই গণতান্ত্রিক এই অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ রইল, আপনারা এই একটি কাজ করেন, এত কাজ করতে হবে না। আমাদের নেতা তারেক রহমান দেখবেন এই দেশের মানুষের অধিকার নিশ্চিতের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটা একটি ফ্যামিলি কার্ড করা হবে। ভাইরা আমার, কাজেই সুযোগ দিন। আমরা অনেক দিন ধরে ভোট দিতে পারি না, আপনারা একটি ফেয়ার ভোট দিন। কারেন্ট বিলের কাগজ যেমন হারিয়ে যায় না, আপনার মোবাইল সিম নাম্বার যেমন হারিয়ে যায় না, ওই রকম ব্যালট পেপারও যেন হারিয়ে না যায়। কোনো স্বৈরাচার টাউট বাটপার নিজের পকেট ভরার জন্য যেন তারা একটি ফায়দা লুটার যে নির্বাচন তারা করে গেছেন, সেইগুলা যেন হতে না পারে। আপনারা এই একটা জিনিসকে নিশ্চিত করে সঠিকভাবে একটি ভালো মানুষ যারা নির্বাচিত হতে পারে, আমাদের নেতা তারেক রহমান দেখে দেখবেন মানুষকে যারা ভালোবাসে তাদেরকে নমিনি করবে। আওয়ামী লীগের প্রতি বলতে চাই, বাবারা তোদের আর লীগের দরকার নাই। তোরা যেহেতু এই বাংলাদেশের নাগরিক, মানুষ মারার কোনো রাজনীতি আমাদের নেতা নেত্রী করেন নাই। কাজেই তোমরা এই দেশের নাগরিক হয়ে থাকো, তোমাদের রাজনীতি করার নৈতিকতা তোমরা হারাইয়া ফেলেছ। আর ডক্টর ইউনূস সাহেবের প্রতি বলতে চাই, আপনি একটি শান্তিপ্রিয় বাংলাদেশের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের যোগ্য তৈরি করেন, দেখবেন জনগণ নির্বাচিত করবে। ওই নেতারা বাংলাদেশ সরকার গঠন করলে তারপরও যদি না পারে, তাহলে তাদেরও নামানোর একটি ব্যবস্থা দেন। এই আমাদের আর কত আন্দোলন করতে বলেন? এই লাঠি সোটা, এই আদিম যুগের ভাঙ্গা রাজনীতি, দাও খুদালের রাজনীতি বাদ দেন। এখন না উন্নত মেশিনারির যে রকম চাষাবাদ হয়, ওই রকম ডিজিটালাইজড পদ্ধতিতে একটি ভোট গ্রহণের আয়োজন করেন, যাতে করে আমাদের মানুষ, আমার বাড়ি টাঙ্গাইল, আমি যদি ঢাকা থেকেও যেন অনলাইনে ভোট দিতে পারি। একটি ডিজিটালাইজড করা হোক ইলেকট্রাল অফ বাংলাদেশ দ্য ইলেকশন। কাজেই আপনারা সেই পথে হাঁটেন। ওই ওরে ধৈর্য লাভ নাই। তাদের কর্মবলে প্রশাসন তাদের ধরবে এবং ন্যায় এবং নিষ্ঠার সাথে তাদের বিচার হোক। আমি তাদের কারো পক্ষ নিতে বলি না, অন্যায়ভাবে কাউকে যেন কোনো রকম ক্ষতি না করা হয়। কিন্তু ওই আওয়ামী লীগ এবং জাতীয় দালাল, জাতীয় পার্টি না হলে ওই শেখ হাসিনা ইলেকশন করার সাহস পেত না। কাজেই ওই জাতীয় দালালরা যেন আর এদেশে রাজনীতি করতে না পারে। এই দেখবেন, শত্রুর চেয়ে দালালের অস্ত্র বড় ভয়ঙ্কর, কারণ ওরা বহুরূপী। দালালদের কোনো দল হয় না। এই আমরা সাজা ভোগ করি নাই, আমরা মার খাই নাই, আমরা তো ওই হাসিনার আসলের তলে গেলাম না। তুই কেমন বেশি ছাড়া পাল বেটা, যে তুই বলস এখন নির্লজ্জের মতো আমাদের ডর ভয় দেখাইছে, আমরা নির্বাচনে যেতে বাধ্য হয়েছি। বাল বেটা 15 দিনের নিয়ে জেল খাটতি, তাহলেই তো ইলেকশনটা করতে পারতো না, আর আমাদেরও এত মানুষ মরতে হতো না। আজকের যে ছাত্র জনতারা মারা গেছে, প্রতিটা মানুষের অধিকার নিশ্চিতের জন্য ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, একটি ফেয়ার ইলেকশন হলে আমাদের লিডার তারেক রহমান সাহেব একজন বাস্তবমুখী ফ্যামিলি কার্ডের মাধ্যমে, ওই দেখবেন বয়স্ক ভাতা দিয়েছে 500 টাকায়। ভাই মায়া বেলুন, তারপর মায়াবরীগুলো পাওয়া যায় না এই দেশে। আর বৃদ্ধদের দেখাইছে যে আমরা ডোনেশন করতেছি, প্রতিবন্ধীদের ভাতা দিতেছি, মুক্তিযোদ্ধাদের দিতেছে 30,000, আর প্রতিবন্ধীদের দিতেছে 500। তাহলে কি তারা হাওয়া খাইয়ে থাকে? হাওয়াই বিস্কুট খায়? তো এই বৈষম্য দূর হবে ইনশাল্লাহ। আমাদের নেতার একমুখী স্লোগান বলেছেন, গণমুখী বাংলাদেশ গঠনের জন্য প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত হবে। আমার নেতার কাছে আমার একটি প্রশ্ন দাবি রাখতে চাই, একটি বাস্তবমুখী সরকার গঠনের জন্য আমাদের নেতা, এ দাবি আমারও, সকলের, আমার নেতাও বলেছেন, আমি একজন কর্মী হিসেবে এই দেশে একটি ফ্যামিলি কার্ড করতে চাই, যেন মানুষের কিছু সঞ্চয় হয়। দেখবেন এদেশের কালো মেঘ সরে যাবে ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করেন, সহযোগিতা করেন, ধৈর্য ধরেন, দেখবেন এই বাংলাদেশে একটি আগামী দিনের সূর্য উদয় হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমার নেতা সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা সাইদুর রহমান সাইদ সরাবের পক্ষ থেকে, টাঙ্গাইল মির্জাপুরের পক্ষ থেকে দেশবাসীকে জানাই অভিনন্দন। আজকের 7ই নভেম্বরের শুভ র্যালি শুভ হোক, সফল হোক। সকলে শান্তিপ্রিয় মানুষের লক্ষ্যে শান্তির বার্তা দিয়ে সকলকে সালাম।